হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম আওয়ার চ্যানেল পরিমল টেক ওয়ার্ল্ড। শিখোগে নেই তো জিতোগে कैसे। চলো কিছু নতুন শিখি। আজকে কি শিখবো? আজকে আমরা শিখবো ডিসক্লেমার। ডিসক্লেমার কথাটা অনেকেই শুনে থাকবে। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, ডিসক্লেমার আমরা দিয়ে থাকি ডেসক্রিপশানে এবং ভিডিওর শুরুতে ডিসক্লেমার দিয়ে থাকি। এই ডিসক্লেমারটা ঠিক কী সেটা আগে জানতে হবে। ডিসক্লেমারটা হলো গিয়ে অ্যাকচুয়ালি আমরা যখন ভিডিও তৈরি করি নানা রকম অনেকের ক্লিপ, অনেক ফটো গুগল থেকে অনেক জায়গার ইউজ করি, কারণ 100% সমস্ত মেটেরিয়াল আমাদের থাকে না, আমাকে আমার ভিডিও কমপ্লিট করতে গিয়ে ইউজ করতে হয়। সেগুলো যাতে কপিরাইট না আসে তার জন্য আমরা ডিসক্লেমার ইউজ করি। এটা হচ্ছে ফেয়ার ইউজ পলিসির মধ্যে আসে। তার মানে ছোটো ছোটো যখন যে সমস্ত ক্লিপ, ফটো, মিউজিক আমরা ইউজ করছি, যদি আমাদের ভিডিওর মধ্যে ডেসক্রিপশানে এবং ভিডিওর শুরুতে ডিসক্লেমার দেওয়া থাকে তাহলে কপিরাইট আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই যারা আমরা ইউটিউবে ভিডিও তৈরি করছি ডিসক্লেমারটা অবশ্যই দেবো। সেটা আমরা ডেসক্রিপশানে দেবো এবং ভিডিওর শুরুতে দেবো। ডেসক্রিপশানে যদি আমরা দিতে চাই সেটা আমরা কোথায় পাবো? আমরা যদি ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখানে সার্চ করব ডিসক্লেমার ফর ইউটিউব। ঠিক আছে, যখনই আমরা সার্চ করলাম ডিসক্লেমার ফর ইউটিউব, এখানে লেখা আছে গুগল হেল্প। ঠিক আছে, এটাকে আমি ওপেন করব। ওপেন করলেই আমরা এখানে এই ডিসক্লেমারটা পেয়ে যাব। কি লেখা আছে? কপিরাইট ডিসক্লেমার। এটাকে আমি কপি করে আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিতে পারি। আমি দেখাই, একটা আমার ভিডিওতে দেয়া রয়েছে। এটা দেয়া থাকলে আমাদের কপিরাইট আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। পেন্সিল আইকনে ক্লিক করে এই যে আমার ডেসক্রিপশানটা রয়েছে, এখানে তলায় দেখো দেয়া আছে ডিসক্লেমার। তো এই ডিসক্লেমারটা দেয়া থাকলে আমাদের কপিরাইট আসার সম্ভাবনা অনেক কমে যায়। এটা হচ্ছে গিয়ে আমরা ডেসক্রিপশানে দেবো। অনেকে দেখবে ইন্ট্রোতে মানে ডিসক্লেমারটা থাকে, ওটাও দেওয়া দরকার। আমরা চাইবো যাতে আমরা কোনো রকম কপিরাইট না খাই, সেটাকে আমরা দেখার জন্য ডিসক্লেমার দেবো। তার জন্যই যে যা ভিডিও এডিটিং করার জন্য যে অ্যাপস ইউজ করো সেটাতেই একটা বানাতে পারো। আমি কাইনমাস্টার ইউজ করি। কাইনমাস্টার ওপেন করে আমি তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে ডিসক্লেমারটা ভিডিওর শুরুতে দেওয়া যায়। চলো তাহলে আমি প্রথমেই আমার কাইনমাস্টারটা ওপেন করে নিই। কাইনমাস্টারটায় আমি এটা টোটালটাই ডিসক্লেমারটা কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। তো কাইনমাস্টারটা ওপেন করে নিয়ে ক্রিয়েট এ নিউ, তাই তো এখানে আমাদের ইউটিউবের জন্য লাগে 16:9, তাই তো এটা সিলেক্ট করা আছে ক্রিয়েট। যখন আমি ক্রিয়েট করব তখন আমি এখানে প্রথমেই একটা সলিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি একটা ডিসক্লেমারের জন্য ব্ল্যাক হলেই সবচেয়ে বেটার হয়, তার উপরে দেখতে ভালো হয়। তো আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিলাম। এখানে দেখা যাচ্ছে 4 সেকেন্ড। আমার মতো এই 4 সেকেন্ড 5 সেকেন্ডই ঠিক আছে, এর বেশি করা উচিত না। কারণ এটা আমি করছি শুধুমাত্র আমার ডিসক্লেমারটা দেওয়ার কারণ হচ্ছে কি যাতে আমার কোনো রকম কপিরাইট না আসে, তার জন্য। এটা যা ভিউয়ারদের দেখানোর জন্য নয়। ইউটিউব যদি কখনো দেখে তো এই ডিসক্লেমারটা দেখে বুঝতে পারবে যে এটা ফেয়ার ইউজ, এডুকেশন পারপাসে ইউজ হয়েছে, তাতে আমার কপিরাইট আসার সম্ভাবনাটা অনেক কমে যাবে। যাই হোক, ধরো এই 4 সেকেন্ডই রয়েছে, আমি 4 সেকেন্ডই থাক, এর চেয়ে বেশি দরকার নেই। তো এবার প্রথমে কি করতে হবে, আমাকে লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আমাকে মিডিয়া থেকে ডিসক্লেমারের লোগোটাকে ডাউনলোড করে রেখেছি আমি অলরেডি, সেটাকে নিয়ে আসবো। এই দেখতে পাচ্ছ ডিসক্লেমারের লোগোটা। এই যে ডিসক্লেমারের লোগোটা, এটা কিন্তু আমি তৈরি করিনি, তবু আমি এটা ইউজ করছি, তাই তো এটা কেউ না কেউ তৈরি করেছে। তো এইটা যখন আমি ইউজ করছি, এটা যখন আমি অনার আমি নই, তো এটা আমি ইউজ করতে পারি না।
ইউজ করছি যেহেতু সেই জন্যই ডিসক্লেমার দেওয়া। এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমরা ইউজ করি, যেটার আমার নিজস্বতা মানে আমার নিজের ক্রিয়েটিভিটি নেই, সেখানে সেটা যদি ইউজ করি তার জন্যই ডিসক্লেমার দেওয়া। যাই হোক, তো এই ডিসক্লেমারটাকে আমি এই লোগোটাকে আমি উপরে সেট করে নিচ্ছি। ঠিক আছে, চলো উপরে সেট করে নিলাম, একদম মিডিলে প্রথমে সেট করে নিলাম। ঠিক আছে, চলো তাহলে আবার লেয়ারে গিয়ে টেক্সে আমি ডিসক্লেমারটা লিখি। আগে লিখতে পারো না লিখতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে লিখলে ভালো লাগবে। ডিসক্লেমার হয়ে গেল। ঠিক আছে, ওকে। এই লেখাটাকে আমি এই লোগোর নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, ডিসক্লেমার। এটার আমি ব্যাকগ্রাউন্ডটাকে রেড করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রেড করে দিলাম। ঠিক আছে, রেডের উপরে সাদা লেখা, জিনিসটা ফুটবে। ঠিক আছে, এবার আবার লেয়ারে গিয়ে টেক্সটে গিয়ে আমার যে ডিসক্লেমারটা কপি করা রয়েছে সেটা এখানে পেস্ট করলাম। টোটাল লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, কপিরাইটের ডিসক্লেমারটা, এটাকে আমি ওকে করলাম। ওকে করে এটাকে আমি সাজিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি এক্সপোর্ট করব। এটাকে আমি ফুল এইচডিতে এক্সপোর্ট করব। ঠিক আছে, হয়ে গেল। এই ডিসক্লেমারটাকে আমি আমার ভিডিওর শুরুতেই লাগাবো যাতে আমার কপিরাইট না আসে। তো একটা ভিডিওতে আমি লাগিয়ে দেখাই যে ঠিক এক্স্যাক্ট কীরকম লাগবে। দেখ, অলরেডি আমি লাগিয়েছি। আমি একটা ভিডিও নিয়েছি, তার আগে লাগিয়েছি। ঠিক আছে, চলো ডিসক্লেমার আসলো, এই আমার একটা ভিডিও। এইভাবে যদি করি তাতে আমাদের কপিরাইট আসার সম্ভাবনা অনেক কমে যাবে। বুঝতেই পারছো কীভাবে এটা দেওয়া উচিত। যেহেতু আমরা ভিডিও তৈরি করছি, তো আমাদের নিজস্বতা সমস্ত কিছু থাকে না। আমাদের অনেক কিছু, অনেক সময় মিউজিক হতে পারে বা ফটো হতে পারে, অনেক কিছু ভিডিও ক্লিপ হতে পারে, নিতে হয়। তার জন্য যদি ডিসক্লেমার থাকলে আমাদের কপিরাইট আসার সম্ভাবনাটা কমে যায়। ভিডিওটা আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।